ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যেই মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ইসলামের কোনো আইনকে মধ্যযুগের আইন বলা যাবে না, এটা একটা ধৃষ্টতা এবং এটা চরম, আমি মনে করি ইসলাম না জানার কারণে ওনার মধ্যে তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মুসলিম, তার বাবা আলেম, তার মুখ থেকে মধ্যযুগ শব্দটা আমরা শুনতে মোটেও পছন্দ করি নাই। আমরা আল্লাহর আইনের কথা কইলে তো আপনাদের কাছে রাজনীতি মনে হয়, মজা লাগে না। নিজের মেয়ে দর্শিতা হলে সেদিন বুঝবেন যন্ত্রণা কত। সরকারের কাছে দাবি জানাবো, এই দর্শকদের জন্য আলাদা যেন একটা আইন হয়। বাংলাদেশের চলমান আইন যেটা আছে এটা দিয়ে দর্শন বন্ধ করা যাচ্ছে না, যাবে না। এই জন্য দর্শকদেরকে মৃত্যুদণ্ড এবং সেটা প্রকাশ্যে দেওয়ার আইন করা দরকার। এইরকম মানুষকে যদি 92% মুসলমানের দেশে এত বড় দায়িত্বে রাখা হয়, আল্লাহর গজব নাজিল হবে। সে নাকি জুলুম, নির্যাতন, অত্যাচারের বিভিন্ন ফেরেশতা শোনায়, এত বড় কঠিন জীবন সে পার করে এসেছে। একটা বারের জন্য তার চিন্তা হয় না যে নতুন একটা জীবন যে আল্লাহ দিল, সিয়ার যেহেতু পেয়েছি ওই আল্লাহর জন্য অন্তত কিছু করে যায় না, খালি পেছনে কি ধরে যেন টান দেয়। আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামিসার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবরটা পৌঁছিয়েছে কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে, মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? এখান থেকে একটা তথ্য পেয়েছি আমি, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 100 নম্বর আয়াত শেষের দিকে আছে, দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেকের সাথে এটা মিলে যাবে। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এই মাত্র নাজিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। সুতরাং আজকের এই ময়দানে আমরা স্থান, কাল, পাত্র ভেদে কথা বলতে চাই। যেহেতু এখন সামনে আজকে 4 তারিখ জিলহজ মাসের, আর মাত্র 5 দিন পরে একটা মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলবে। এটা থাকবে প্রায় 3 দিন, ঈদুল আজহা। এর সময় সীমানা কত দিন? 3 দিন, 9, 10, 11, 10, 11, 12। এই 3 দিনের ভেতরে যদি কারো সামর্থ্য থাকে, বাংলাদেশের টাকা অনুযায়ী এখন 1,74,500 টাকা, তার মানে 1,75,000। এই টাকাটা যদি এই 3 দিনের ভেতরে খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করার পরে কারো কাছে দেরি থাকে, অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে, এটা ওয়াজিব। এটা একটা মত, আরও অনেকগুলো মত আছে, আমি ওদিকে গেলাম না। এটা যেহেতু আমাদের দেশে চলে এই কারণে বললাম। রব্বুল আলামিন কোরবানি সংক্রান্ত বিষয়গুলো আজকে খোলাখুলিভাবে আমরা বলার পরে কিছু শিখে যেতে চাই, যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন। আজকে এই ঈদুল আজহার কিছুদিন আগে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহর নির্ধারিত সীমানা দুনিয়ার জীবনে মেনে চলতে পারে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের আনুগত্য, তার মানে তার এই বর্ডারগুলো দুনিয়ার জীবনে যারা মানতে পারবে, এই মানুষটার জীবন আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ কেন শুনিয়েছেন? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আদম সম্পর্কে।
এই সেই প্রথম মানুষ, কত হাজার হাজার বছর আগে দুনিয়ায় তিনি এসেছিলেন। তার কথাগুলো আমাদের কাছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে শোনানোর দরকার কি? কি দরকার? এইটাই তো এখন এই শিক্ষাগুলো দেওয়ার জন্যে। আপনি বউ নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে তালাবদ্ধ করে রাখবেন, নারীর অধিকার নষ্ট করবেন না, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। যা খাবেন, যেই মানের খাবার, ওই মানের খাবার তার জন্য ব্যবস্থা করতে হবে। যেখানে ইচ্ছা যাবেন মানে আপনাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া আছে। 3 নম্বরে আপনি যেখানে সেখানে যেতে পারবেন না। যেই জায়গায় গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না, এরকম জায়গায়, এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরকম পার্ক বাংলাদেশে নেই, বলেন বলেন। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই। সুতরাং এইরকম কোন অনুষ্ঠানে গেলে যদি আপনার নিজেরও পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘন করা লাগে, আপনার স্ত্রীরও পর্দা থাকবে না, মাস্ট বি আপনাকে ওই জায়গায় যে থমকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। এরপরেও যদি আল্লাহর সীমানাকে ওভারটেক করে চলে যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, কোরআনে কারীম জানিয়েছে তারা জালেম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীদের এই কাহিনীগুলো শোনাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি পেয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন জান্নাতের ভেতরে, এই কোলা শব্দ দিয়ে। সুতরাং আজ কোরআনে কারিমের নিয়ম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এখানে যারাই কথা বলেছে তাদের কথার সামারাইজ এইটাই, যতদিন পর্যন্ত কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত কায়েম করা না যাবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের যে শান্তিগুলো একটার পরে একটা, এগুলো আপনি শুধু শুনবেন, পাবেন না। আমরা ওগুলো শুধু শুনতে চাই না পেতে চাই? বলেন বলেন। যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে একটা বিষয় চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন প্রত্যেককেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না, পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। আপনি মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না? হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে দেননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দই বলে দিতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। কিন্তু যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা এটা আপনার হাতে নেই, এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই। হ্যাঁ, এদিকে তাকান। সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়ে এই মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্য এই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে। যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এই মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না।